হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছে একটি অতি সাধারণ রেসিপি নিয়ে, নিরামিষ বা সবজির রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া আমরা যেভাবে নিরামিষ রান্না করে থাকি, আজকে আমি সেটাই করে দেখাবো। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এর জন্যই প্রথমে আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, পটল। এগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা ও কচুরমুখী। এই সবজিটাকে আমরা কচুরমুখী বলে থাকি, অনেকে মুখী কচুও বলেন। যাই হোক, এটা আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ডালের বড়ি। এটি আমাদের অঞ্চলে আমরা চাল কুমড়া ও মাসকলাইয়ের ডাল বেটে বড়িটা করে রোদে শুকিয়ে নিই, আর এটা সারা বছরই সংরক্ষণ করা যায়। তো আজকে আমার প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলায় কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি তেল নিয়েছি। এখন তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়ি দিয়ে চুলার আঁচটা লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল করে ভেজে নিলে এর ভেতরের কাঁচা গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। এই তো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়া। পটলটাকে নেড়ে চেড়ে আগে ভালো করে ভেজে নিব। পটলগুলোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, ভেজে নিলে এটা ভালো লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। আর এই একই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজি, আলু, পেঁপে। এগুলোকে 3-4 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা আর কচুরমুখী। এগুলোকেও 3-4 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা বাটা। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, 3টা কাঁচামরিচ। আর মিষ্টি কুমড়াটা যেহেতু একটু নরম সবজি, এজন্য পরে দিলাম। এখন এর মধ্যে ভাজা পটলটা দিয়ে দিচ্ছি। আর এখন সবগুলো সবজিকে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিব। নিরামিষের সবজি যত ভালো করে ভাজা যায়, নিরামিষের স্বাদটাও ততটাই ভালো লাগে। এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো। দেখতেই পাচ্ছেন সবজিগুলোও ভালোভাবে ডুববে না। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি আজকের সবজিটাতে বেশি জল রাখবো না, তাই এখানে প্রায় 2 কাপের মতো জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। যেহেতু সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই ডালের বড়ি দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিব। প্রায় 7-8 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে আর সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ডালের বড়ি দেখছি এটাও পুরোপুরি নরম হয়ে গেছে। আমি অফ স্ক্রিনে একটু লবণটা দেখেছিলাম, লবণ কম ছিল, তাই এর মধ্যে এখন আধা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এই সময়টায় চুলার আঁচ আমি লোতে রেখেছি যাতে করে ঝোলটা বেশি শুকিয়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে এখন চুলার আঁচটা বন্ধ করে দিব।
নিরামিষটাকে এখন সার্ভ করে নিব। এই তো রেডি হয়ে গেল আজকে ডালের বড়ি দিয়ে একটি নিরামিষ বা সবজির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।